আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে কৃমি মুক্ত করার জন্য কৃমির ওষুধ দিয়েছিলাম 3টা বকনাকে। আপনারা জানেন যে আমি সময় মতন কৃমির ডোজ দিয়ে থাকি, কৃমিনাশক করায় থাকি, যেন তাদের কাছ থেকে আমি ভালো বেনিফিট পাই। কারণ এর আগে আপনাদেরকে বলছিলাম যে এটা এই আর 1 মাস 8-10 দিন রয়েছে একটা বকনা আমার এই প্রথম বিয়াইব ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার 12 মাসে হিটে আসছে। আমি কিন্তু এই বকনা গুলাকে এরকম ভাবে যত্ন করি যেন তারা দ্রুত গতিতে হিটে আসে। কারণ যত তাড়াতাড়ি হিটে আসবে তত আমার জন্য, খামারের জন্য লাভবান হওয়া সম্ভব হবে। যে কোনো খামারি যদি একটা বকনা, একটা গাভী যদি দ্রুত গতিতে হিটে আসে এবং প্রতি বছর একটা বাচ্চা পায়, এর থেকে ভালো আর কিছু সাফল্য আশা করা যায় না। আসেন দেখাই যে আমি কি ওষুধটা আজকে তাদেরকে প্রয়োগ করি। কৃমিনাশক করার পর কিন্তু এই ওষুধটা অবশ্যই প্রয়োগ করতে হয়। আমার যে ভাই আছে শিখতেছে আমার খামারে, উনি অনেক দূর থেকে আসছে এবং উনি কিন্তু আমার পাশাপাশি আমার কাজগুলি আমিও করি, উনিও আমার কাজগুলি করতেছে। আলহামদুলিল্লাহ, উনিও একজন ক্ষুদ্র খামারি হবে ইনশাআল্লাহ। এখন দেখাই যে আমি কি ওষুধটা প্রয়োগ করতেছি। আসল কথা আপনারা সকলে জেনে গেছেন, বুঝে গেছেন যে অবশ্য কীটনাশক করার পর লিভার টনিকটা দেওয়াটা খুবই জরুরত। সেই লিভার টনিকটা এখন আমি ব্যবহার করব। আর লিভার টনিকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন তাদের লিভারটা সতেজ থাকে, যে লিভারে যে ক্ষতিগুলি হয়ে থাকে, অন্যান্য যে ফাংশনগুলি আছে পেটে, সেই যে সমস্যাগুলি হয়ে থাকে, সেই সমস্যা সমাধান যেন এই লিভার টনিক হয় এবং সতেজ হয়। আবার তাদের রুচিও যেন নষ্ট না হয়, খাবার রুচি যেন ঠিক থাকে, সেই জন্য আমি দিব। যে দেখেন, অবশ্য ফ্রিজিয়াম বড় যে গরুগুলি আছে, গাভীগুলি আছে, ষাঁড়গুলি আছে, তাদেরকে 50 থেকে 100 ml দিতে হয়। আর বকনা যেহেতু এগুলি ছোট ছোট বকনা, সেই জন্য তাদেরকে দিতে হয় অবশ্য 30 থেকে 50 ml। এটা আমার 100 ml, এটা আমি অর্ধেকটা দেবো, তার মানে 50 ml আমি লিভার টনিকটা দিয়ে থাকবো। বিসমিল্লাহ, দেখেন দিতেছি। বিসমিল্লাহ, এই পাশে এটাও দেবো ইনশাআল্লাহ। আমার এখানে 3টাই বকনা ইনশাআল্লাহ, 3টাই আমার বকনা, যে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু বয়স 8 মাস পড়ছে। আমার ঘরের নিজ হাতে তৈরি করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিছে, নিজ হাতে বানাইতেছি, দেখা যাক কিরকম হয়। আমি আশাবাদী প্রথম বিয়ানে অবশ্য 18টা প্লাস পাবো ইনশাআল্লাহ। গুণে মানে খুবই ভালো এবং ভালো কোয়ালিটিপূর্ণ এই বকনাটা, আশাবাদী ইনশাআল্লাহ। আর এইগুলার যত্ন যদি সচরাচর ভালোভাবে নেওয়া যায়, তাদের কৃমি রোধ করার পরে যদি তাদের যে কাজগুলি করা প্রয়োজন, তাদের লিভারটা যদি সতেজ থাকে, তাহলে অবশ্য তারা দ্রুত গতিতে বাড়বে। কারণ এই সময় তাদের বাড়ন্ত সময়, এই বাড়ন্ত সময়ে যদি কৃমি ধ্বংস করে দেয়, তারা বাড়তে না পারে কৃমির কারণে, তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়া লাগে একজন খামারে। অবশ্যই খামার থেকে সফল হতে হলে প্রত্যেকটা ধাপ, এই আপনার গরু হোক কিংবা এই যে বকনাগুলি হোক, কারণ বকনা আগামী দিনের ভবিষ্যৎ সম্পদ। তারা অবশ্যই মা হবে একদিন, অবশ্যই মা হবে ইনশাআল্লাহ, যদি ওইভাবে আমরা পরিচর্যা করতে পারি। তাদের কাছে যদি আমরা কিছু পেতে চাই, তাদের শুশ্রূষা করা, তাদের সেবা যত্ন করা, সময় মতন যেটা যেটা প্রয়োজন সেটা অবশ্যই আমাদের করা দরকার। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে অবশ্যই যখনই আপনারা বকনা হোক, ষাঁড় হোক, গাভী হোক, যেটাই হোক, কৃমিনাশক করাবেন, কৃমি মুক্ত করাবেন, তখন অন্তত আপনারা পরের দিন সকালবেলা থেকে কিংবা বিকালবেলা থেকে আপনারা দানাদারের সাথে এই লিভার টনিকটা খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন, আলহামদুলিল্লাহ খাচ্ছে। আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন, এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই খামারকে কবুল করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে যেন উপরের দিকে উঠতে পারি। কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।